ফাহমিদুল ইসলামের মতো ইতালি থেকে আসছে আরেক নামকরা বিধ্বংসী ফুটবলার। ইতালির বয়সভিত্তিক দলে যার দাপট চলছে নিয়মিত। ফাহমিদুলের মতো এই ফুটবলারও ইতালির চতুর্থ টায়ারে খেলে থাকেন। সম্প্রতি বাংলাদেশের ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন ইতালিতে খেলা ফাহমিদুল ইসলাম, কিন্তু সিন্ডিকেটের কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। তবে এবার আরও একটি ইতালি প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে চান বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তার নাম হলো আব্দুল কাদির। আগামী সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের দলে জায়গা করে নিতেই বাংলাদেশে ট্রায়াল দিতে আসবেন তিনি। কিন্তু সবার একটাই প্রশ্ন, ফাহমিদুলের সাথে ফেডারেশন যে আচরণ করেছে এরপরও কি কোনো বিদেশি ফুটবলার খেলতে আসবেন? চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। বিস্তারিত জানার আগে আপনারা এখনো যারা আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং খেলাধুলার সকল খবর সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন। চলুন কথা না বাড়িয়ে জেনে নেই আব্দুল কাদির সম্পর্কে। ইতালিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার আব্দুল কাদির আসছেন বাংলাদেশে অনূর্ধ্ব-19 দলে খেলার জন্য। ইতালির চতুর্থ টায়ারের ক্লাব ফারমানা এফসি এর বয়সভিত্তিক দলের লেফট উইং ও মিডফিল্ডার আব্দুল কাদির এপ্রিল মাসে বাহুফের ট্রায়ালে অংশ নেবেন। সব ঠিক থাকলে মে মাসের অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপে জাতীয় দলে দেখা যেতে পারে তাকে। সে যেহেতু ইতালিয়ান ফুটবলার, তাকে নিয়ে কথা বলতে গেলে অবশ্যই কথা বলতে হয় ফাহমিদুল ইসলামকে নিয়েও। যেই ফাহমিদুল অপার সম্ভাবনা নিয়ে বাংলাদেশে এসেছিলেন, তার প্রতিভার প্রমাণও তিনি দিয়েছিলেন। তবে কোনো একটি অজানা কারণে দল থেকে বাদ পড়তে হলো তাকে। এই ফাহমিদুলের মতে আরো একটি ফুটবলার আব্দুল কাদির, যাদের খেলার ধরন প্রায় এক। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ইতালির ফুটবলার আব্দুল কাদির কি আগামী জুন মাসে বাংলাদেশ দলের বয়সভিত্তিক দলে ট্রায়াল দিতে আসবেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।